বন্ধুরা, মানব ইতিহাসের এক ভয়ানক কালো অধ্যায়ের নাম ছিল করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের ফলে কত মানুষের যে মৃত্যু হয়েছে তার কোনো হিসাব নেই। কোভিড-19 ছাড়িয়ে মানুষ স্বাভাবিক হতে না হতেই এবার নতুন আতঙ্ক এমপক্স। সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে এই এমপক্স ভাইরাস ছড়িয়ে পড়েছে। তার সাথে বেড়েই চলেছে এই ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর হার। আফ্রিকার বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনকি বর্তমানে এই এমপক্স ভাইরাস আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানেও ছড়িয়ে পড়েছে। গুটি বসন্ত গোত্রের অর্থোপক্স ভাইরাস হলো এই এমপক্স। এই ভাইরাসের সূত্রপাত ঘটে 1970 সালে মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে। এই রোগ সর্বপ্রথম বানরের মধ্যে শনাক্ত করা হয় বলে এর নামকরণ করা হয় মাঙ্কি পক্স। বানরের মধ্য থেকে এই রোগ ছড়িয়ে পড়ে ইঁদুর, কাঠবিড়ালি এবং খরগোশের মধ্যে। কিন্তু বর্তমানে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে। 2022 সালে আবারও আফ্রিকাতে এই রোগ দেখা দেয় এবং বর্তমানে এই রোগ এশিয়া, ইউরোপেও ছড়িয়ে পড়েছে। 2023 সাল থেকে এখন পর্যন্ত কঙ্গোতে 27,000-এরও বেশি মানুষ এমপক্স ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গিয়েছে 1100 মানুষ। আক্রান্ত ও মারা যাওয়া মানুষের মধ্যে বেশিরভাগই শিশু। মূলত এই রোগটি আফ্রিকা থেকে ইউরোপের সুইডেন এবং বর্তমানে এশিয়ার পাকিস্তানেও চলে এসেছে। পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় আগস্ট মাসে দেশটিতে প্রথম এমপক্স শনাক্ত হওয়ার খবর জানায়। এই 3 জন ব্যক্তি মূলত মধ্যপ্রাচ্য থেকে পাকিস্তানে এসেছে। এই কারণে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে এমপক্সের সংক্রমণ রোধ করতে না পারলে এই রোগ মিউটেশন হতে থাকবে এবং মহামারী আকারে রূপ নেবে। মারাত্মক এই রোগটির কিছু লক্ষণ রয়েছে যা ধরনভেদে ভিন্ন হয়ে থাকে। এমপক্স মূলত 2 ধরনের হয়ে থাকে, ক্ল্যাড 1 এবং ক্ল্যাড 2। এর মধ্যে ক্ল্যাড 1 বেশি মারাত্মক। এর মৃত্যুর হার 100 জনের মধ্যে 4 জন। এই ভাইরাসে আক্রান্ত হলে মাথা ব্যথা, জ্বর, সর্দি, শরীরের পেশিগুলোতে ব্যথা, ফুসকুড়ি, গ্ল্যান্ড ফুলে যাওয়া, ক্লান্তি বা দুর্বলতা অনুভব করা ইত্যাদি লক্ষণ দেখা দেয়। 2022 সালে এমপক্সের ক্ল্যাড 2 এর কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছিল, যা এই ভাইরাসের মৃদু ধরন। কিন্তু 2023 সাল থেকে যারা এই রোগে আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে দেখা দিয়েছে ক্ল্যাড 1। এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন যে এটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এছাড়া এই ভাইরাস ছড়িয়ে পড়লে আরও মারাত্মক কিছু রোগের প্রকোপ দেখা দিতে পারে। এমপক্সে আক্রান্ত রোগীর প্রথমে মুখে ফুসকুড়ি দেখা যায়, তারপর হাত, পা এবং শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এছাড়া এই ফুসকুড়িগুলোতে মাঝে মাঝে চুলকানি, পুঁজ, ক্ষতের সৃষ্টি হতে পারে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কিভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। এমপক্স ভাইরাস একটি ছোঁয়াচে রোগ। এটি ছড়াতে পারে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে, কথা বলার সময় নিঃশ্বাসের মাধ্যমে এবং সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা জিনিস থেকে। এছাড়া এমপক্স শুকিয়ে যাওয়ার পর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া ফুসকুড়ির আবরণ থেকে এই ভাইরাস সংক্রমণ হতে পারে। এমপক্স ভাইরাসের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। এখনো পর্যন্ত এই রোগের কোনো ভ্যাকসিন আবিষ্কার করা হয়নি। তবে বর্তমানে গুটি বসন্তের রোগের ঔষধকে কিছুটা পরিবর্তন করে এমপক্সে আক্রান্ত রোগীদেরকে দেওয়া হচ্ছে। এমপক্স রোগের ক্ষেত্রে কিছু বিষয় মেনে চলার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নিয়মিত মাস্ক ও চশমা ব্যবহার করুন। অপরিচ্ছন্ন হাতে মুখ, চোখ, নাক এবং ত্বক স্পর্শ করবেন না। নিয়মিত সাবান দিয়ে হাত পরিষ্কার করবেন। এই রোগে আক্রান্ত রোগীদের সাথে দূরত্ব বজায় রেখে কথা বললেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং ফোনে কথা বলার চেষ্টা করুন। এমপক্সে আক্রান্ত রোগীকে বাড়িতে আইসোলেশনে রাখুন এবং যেখানে সেখানে থুতু ফেলা থেকে বিরত থাকুন, কারণ আপনার একটি ভুলের জন্য এই রোগ ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন এই রোগে আক্রান্ত রোগী ভালো হয়ে যাওয়ার পরেও তার থেকে অন্তত 2 থেকে 3 মাস দূরত্ব বজায় রাখতে হবে। ঘরের তৈরি খাবার খান এবং বাইরের খাবার থেকে বিরত থাকুন। এমপক্স সংক্রমণ নিয়ে প্রায় প্রত্যেকটি দেশে বিশেষ সতর্ক বার্তা জারি করা হয়েছে। কোনো মানুষ বিদেশ থেকে আসলে 21 দিনের মধ্যে যদি তার শারীরিক কোনো পরিবর্তন দেখা দেয় তাহলে তাকে তৎক্ষণাৎ স্বাস্থ্য দপ্তরে গিয়ে জানাতে হবে। যদি মনে হয় যে সে এমপক্সে আক্রান্ত তবে তাকে সঙ্গে সঙ্গে আইসোলেশনে রাখতে হবে, না হলে এই রোগটি পরিবারের পাশাপাশি গ্রাম এবং শহরে ছড়িয়ে পড়তে পারে। আর করোনা ভাইরাসের অভিজ্ঞতা মানুষের মনে স্মৃতি হয়ে রয়েছে। সেই পুরনো মুহূর্ত থেকে শিক্ষা নিয়ে আমাদের সকলকে এমপক্স থেকে সতর্ক থাকতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।